শুভ সকালের শুভেচ্ছা বন্ধুরা, চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। যে পরিমাণ গরম পড়েছে সেটা তো এখন বুঝতেই পারছো, কিছু বলার নেই। তবে আজ সকালবেলা থেকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো সেই জন্য আজ একটু রান্নার পরিপাটি শুরু করলাম। এই যে এখানে হবে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে পোস্তর আলুগুলোকে শেষ করে নিয়েছি, কারণ আমার বাড়িতে একটা গ্যাস শেষ হয়ে গেছে আর একটা গ্যাস সিলিন্ডার রয়েছে। তো সেই জন্য ভয়ে ভয়ে এখন রান্না করতে হচ্ছে, কিছু করার নেই। আর ইন্ডাকশানে তো আমরা কোনো কিছুই আঁচ করি না, সেই জন্য সেটাতেও করা যাচ্ছে না। আর এখানে হচ্ছে দেখো মসুর ডাল, ডাল একটু করতেই হবে, না হলে মেয়ে খেতে খোঁজে না। আর এই যে এখানে হচ্ছে পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা। পেঁয়াজ ক্যাপসিকামগুলোকে ভালো করে ভেজে নিয়ে আলুটা যেটা সেদ্ধ করে রেখেছি সেই আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো। তারপর একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ ক্যাপসিকাম আলু সব একসাথে ভালোভাবে মিশে যায়। তো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। তো পোস্ত বাটা দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে গেল পোস্ত। বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছিলাম। আর তারপর এই যে হয়ে গেছে পোস্ত। আমার তো পোস্তর সাথে এই ক্যাপসিকামটা খেতে বেশ ভালো লাগে, তো সেই জন্য বড় বড় করে কেটেছিলাম। তোমরা চাইলে ছোটো ছোটো করেও কাটতে পারো। তো তোমরা কারা কারা আছো যারা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে পোস্ত বানাও? আমার তো ভীষণ ভালো লাগে। পেঁয়াজ ক্যাপসিকাম দুটো মিলে গন্ধটা এত সুন্দর ওঠে যে মনে হয় শুধু পোস্তটা দিয়েই ভাতটা খেয়ে ফেলি। আর এই যে এদিকে মাছগুলোকে ভেজে তুলে রেখেছিলাম, মাছগুলোকে ভেজে তুলে রাখার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি। আজকেও মাছটা কিন্তু সর্ষে বাটা দিয়েই করব, কারণ এখন গরমের মধ্যে একদমই মাছের ঝোল মাছের ঝাল এই সমস্ত কিছু খেতে ভালো লাগছে না। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর সর্ষে বাটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে দিয়েছি। তারপরে এই যে মাছগুলোকে দিয়ে ফুটিয়ে সর্ষে বাটা পেঁয়াজ দিয়ে বানিয়ে ফেললাম মাছের ঝাল দেওয়া। এটা খেতেও বেশ ভালো লাগে, আর বানাতেও বেশি উপকরণ লাগে না, বেশি সময়ও লাগে না, খুব জলদির মধ্যে হয়ে যায়। আমার তো বেশ ভালোই লাগে, একদম সহজ সরল রেসিপি একটা মাছের। আর গরমের দিনে অত বেশি রিচ মশলা টশলা দেওয়া বেশি খেতেও ভালো লাগে না, একদম হালকা একটা রেসিপি মাছের। আর এই যে এখন নিয়ে নিয়েছি আম, গাছ পাকা আম, ভীষণ মিষ্টি। তো আজ আর চাটনি বানাবো না, কারণ আম পাকা রয়েছে, আম পাকা থাকলে চাটনির আর দরকার হয় না। তো আম পাকাগুলো ধুয়েও রেডি করে রাখলাম দুপুরবেলায় খাবার জন্য। গলুর এদিকে স্কুল কোনো কিছুই নেই, এখন ছুটি পড়ে গেছে। তো সেই জন্য সকালবেলা থেকে বায়না, আজকে সকালবেলা থেকে বায়না করছিল যে পাস্তা ম্যাগি দুটো একসাথে আমাকে বানিয়ে দাও। তো এই যে পাস্তা আর ম্যাগি দুটো একসাথে বানিয়ে ওকে খাওয়াচ্ছি, কারণ এখন এই সবে 10টা বাজে, খাবার দাবার খেতে এখন দেরি আছে। আর সকালবেলা থেকে বায়না করে করে কোনো জলখাবার কিছুই খায়নি। তো বানালাম প্রথমবার, খেতে বেশ ভালোই লাগছে। এখানে পেঁয়াজ আদা রসুন সামান্য পরিমাণ দিয়েছিলাম, আর একটু জিরে পাউডার দিয়েছিলাম, আর দিয়েছিলাম ম্যাগির মশলাটা। খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছিল। তো চলো আজকের মতন এই পর্যন্তই, পরবর্তী সময় আবার দেখা হচ্ছে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। শুভ দুপুর সবাইকে, অনেক অনেক ভালোবাসা।